তো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন সামনে তিল গাছ এবং তিল জমি। তো এই তিল গাছগুলি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন তিলের ফুল প্রায় শেষের দিকে এবং তিল গাছগুলিতে শুটি চলে এসছে। তো এই অবস্থায় আপনারা কি ভিটামিন স্প্রে করবেন যাতে তিলগুলির ফলন ভালো হয় এবং তিলের দানা ভালো হয়, তিলের দানা পুষ্টালো হয় এবং তেলের পরিমাণ বাড়ে। তো সেই সম্পূর্ণ তথ্য দেবো আজকের ভিডিওতে। ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। এরকমই বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমরা দিতে থাকি। ফসল এবং চাষ সম্বন্ধিত বিভিন্ন তথ্য আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলে আরও বিভিন্ন কিন্তু ভিডিও দেওয়া আছে ফসল এবং চাষ সংক্রান্ত। তো অবশ্যই আপনারা সেই ভিডিওগুলি দেখে আসতে পারেন। তো এই যে জমিটি পুরোটাই তিল জমি, তো এই তিল জমিটির 80% ফুল কিন্তু ঝরে গেছে, 20% ফুল আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু 80% তিল গাছগুলিতে দানা চলে এসছে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এগুলিতে কিন্তু দানা চলে এসছে। তো এই সময় আপনারা যদি কিছু ভিটামিন স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের তিলের ফলন খুবই ভালো হবে। তো কি ভিটামিন আপনারা স্প্রে করবেন এবং কোন সময় স্প্রে করবেন, কিভাবে স্প্রে করবেন, আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেবো। তো চলুন এবার আপনাদেরকে পুরো দেখিয়ে দিই এবং বলি যে কোন ভিটামিনটি কতটা স্প্রে করবেন। তো চলুন দেখে নিই। তো আজকে আমরা টোটাল 3টে কম্পোজিশন ভিটামিনের কথা বলবো। তো প্রথম যে দুটি ভিটামিনের কথা বলবো সেই দুটি আপনারা ফুল অবস্থায় দিতে পারেন অথবা ফুল যখন দু একটা ফুল আসবে সেরকম অবস্থায় দিতে পারেন। তার কারণ ওই দুটি ভিটামিনে গাছের ফুল ফল বৃদ্ধি করে। এবং পরবর্তী শেষের যে ভিটামিনটির কথা বলবো সেটি আপনারা অবশ্যই দেবেন ফুল আসার পরে, অর্থাৎ ফল পুষ্টির জন্য যখন আপনারা ভিটামিন দেবেন তখন 3 নাম্বার ভিটামিনটি দেবেন, যেটিতে আপনাদের ফল পুষ্টি করবে এবং ফলের গুণগত মান ভালো করবে। তো চলুন এক এক করে দেখে নিই। তো সর্বপ্রথম যে গ্রুপটির কথা বলবো সেটি হলো নাইট্রোবেনজিন। তো এটি সাধারণত আপনারা দুটি ফরম্যাটে পাবেন, 20% এবং 35%। তো এটি উদ্ভিদের নিয়ন্ত্রণ ও বৃদ্ধি করে এবং পাতা স্প্রে হিসাবে যদি ব্যবহার করেন তাহলে এতে আপনাদের ফুল ফল কম ঝরবে এবং ফুলের সংখ্যা বাড়াবে। তো অবশ্যই এটি আপনারা স্প্রে করতে পারেন ফুল ফল বাড়ানোর জন্য বা ফুল সংখ্যা বাড়ানোর জন্য। তো 2 নম্বরে যে ভিটামিনটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো ট্রাইকন্ট্রাল 0.5% ইসি। তো এটি হলো একটা পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর। তো এটি অবশ্যই আপনারা ফসলে দিতে পারেন যাতে আপনাদের ফসলের ফুল ফল বৃদ্ধি হবে এবং ফসলের গ্রোথে সাহায্য করবে। তো এটা আপনারা অবশ্যই দিতে পারেন। এটির ডোজ দেবেন আপনারা 30 ml প্রতি 15 লিটার জলে। তো এরপরে আসল 3 নাম্বার ভিটামিনটির কথা জেনে নেওয়া যাক। তো 3 নাম্বারে যে ভিটামিনটির কথা আমরা বলবো সেটি হলো অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিড আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। অ্যামাইনো অ্যাসিড আপনারা প্রত্যেক ট্যাঙ্কিতে 30 থেকে 40 ml ব্যবহার করবেন, খুবই ভালো রেজাল্ট পাবেন। তো গাছের এগুলি আপনাদের অবশ্যই পুষ্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড স্প্রে করলে আপনাদের ফলের গুণগত মান ভালো হবে, গাছেরও গুণগত মান ভালো হবে। তো অবশ্যই আপনারা অ্যামাইনো অ্যাসিড স্প্রে করতে পারেন। তো আপনারা অবশ্যই সব ভিটামিনগুলি সাইডে লেখা সাইডে আপনারা ছবিগুলি দেখতে পাচ্ছেন। এই যে ছবিগুলি এগুলি এই যে কম্পোজিশন বললাম, এই কম্পোজিশনের একটা উন্নত মানের ওষুধ, উন্নত মানের কোম্পানির ওষুধ। তো অবশ্যই আপনারা এই ওষুধগুলিও ব্যবহার করতে পারেন এবং আরও বিভিন্ন বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।